গীতাস মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালনের শুভ উদ্বোধন হলো 19 তারিখ অর্থাৎ শুক্রবার। সাজতে আমরা কে না ভালোবাসি, মেয়েদের একটি অঙ্গ বলা যেতে পারে মেকআপ। আজ এরকমই একটা জায়গা তুলে ধরবো আপনাদের সামনে নিউজ 24x7 টিভির মাধ্যম দিয়ে। একটি মেয়ে নিজের পায়ে দাঁড়ানো কতটা যে জরুরি তার এক বড় উদাহরণ হলেন মেকআপ আর্টিস্ট গীতাশীল। জীবনের বহু বাধা বিপত্তি পেরিয়ে, বহু শিক্ষকদের আশ্রয়ে এবং নিজের পেশাকে ভালোবেসে সাধনা করে একটা মানুষ কি না করতে পারে তার এক জলজ্যান্ত উদাহরণ হলো গীতাশীল। বেশ বহুদিন ধরে বিউটিশিয়ান হোক কিংবা মেকআপ, এই পেশার সঙ্গে যুক্ত গীতা। সকলের কুবাক্যকে নিজের আশীর্বাদ বানিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে গেছেন এই নারী। সম্পূর্ণ স্বনির্ভর হয়ে নিজে একটি পার্লার তৈরি করলেন গীতাশীল। চলুন ঘুরে দেখি তার সেই তৈরি পার্লারটা এবং কথা বলে নিই এমন একজন নারীর সঙ্গে যিনি স্বয়ং এক ইন্সপিরেশন সকল নারীদের জন্য। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট গীতা দাসশীল। আমার আজকে পার্লারের ইনোগ্রেশন, মানে আমার এটা স্টুডিও কাম স্যালন। তো আমি আজকে গত 5-6 বছর ধরে ভীষণই স্ট্রাগল করেছি, মানে হোম সার্ভিস দিয়েছি, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কাজ করেছি। মেকআপের কাজ, বিউটিশিয়ানের কাজ সমস্তটাই আমি এরকম হোম সার্ভিস দিতাম। তো আজকে আমি ভীষণ হ্যাপি। আমার আজকে একটা বিশাল বড় দিন, কারণ আমি সম্পূর্ণটা নিজের মানে ইচ্ছা থেকে বলুন, নিজের পেশেন্স রেখে, নিজের এতটা মানে ধৈর্য ধরে এত স্ট্রাগল করে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি যে নিজের দমে আমি আজকে একটা স্টুডিও কাম স্যালন খুলতে পেরেছি। এরকম একটা প্রফেশনে কার দেখে তুমি ইন্সপায়ার হয়ে গেছো সেটা জিজ্ঞেস করো। ইন্সপিরেশন বলতে আমার বাবা, যিনি আমাকে ছোটোর থেকেই এই শিক্ষা দিয়েছেন যে যার যতই থাকুক, মানে তোমার হাজব্যান্ডের যত থাকুক, বাবার যত থাকুক, মায়ের যত থাকুক, যার যতই থাকুক, তুমি নিজে যেটা অর্জন করছো সেটাই একমাত্র তোমার নিজের। তাই জন্য ছোটোর থেকেই আমার বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে যে একদম সেলফ ডিপেন্ডেন্ট হও, মানে নিজের কাজটুকু। আমরা ছোটোর থেকেই নিজের কাজগুলো নিজেরা করতে শিখেছি, বাবা এইভাবেই মানে তৈরি করেছে আমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনোই মানে চাই না যে কারোর উপরে ডিপেন্ড হয়ে থাকতে। তাই আমি চিরকালই টুকটাক এটা ওটা কাজ, এটা ওটা করতে থাকতাম। তো করতে করতে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। তো আমার মেকআপের হাতে খড়ি যার হাতে, মানে আমার যে ম্যাম, মানে প্রথম ম্যাম যিনি, মানে আমি তো শিখেছি অনেক টিচারদের কাছে, সব টিচারদের কাছেই আমার আজকে অনেক শ্রদ্ধা জানাই আমি এখান থেকে। সবাইকে হয়তো বলতে পারিনি, ডাকতে পারিনি, কিন্তু আমি যার কাছে প্রথম মেকআপের হাতে খড়ি নিয়েছি আর কি, শিপ্রা দে, ওনাকে আমি ডেকেছিলাম ইনোগ্রেশনের জন্য। আর বাকি আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আমার ক্লায়েন্টসরা যারা কিনা এই 5-6 বছর ধরে আমার স্ট্রাগলের সাথে ছিল, আমাকে বিশ্বাস করে আমার কাছে সব রকম সার্ভিস, মানে মেকআপের সার্ভিস সব রকম করিয়েছে। তো তাদের সবাইকে আমি ইনভিটেশন আজকে দিয়েছি, তারা এসেছে, আমার ভীষণ ভালো লাগছে। পার্লারটা কোথায় এবং কী কী সার্ভিস আছে একটু বলবেন? হ্যাঁ, আমার পার্লারটা হচ্ছে দমদম লোকেশনের মধ্যে, দমদম RN গুহ রোড, গোল পার্ক। তো এইখানে আমার সব রকম সার্ভিস হবে, যেরকম হচ্ছে আপনার বিভিন্ন মেকআপ, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ, বিভিন্ন রকমের মেকওভারের কাজ তো হবেই। তার সাথে সাথে এখানে একটা ছোট্ট করে স্যালনের সেট আপও আছে, যার জন্য এখানে আপনি হেয়ার স্পা, আপনার যা যা হয় স্যালনে, আপনার ফেশিয়াল, হেয়ার স্পা, হেয়ার কাটিং, আইব্রোজ, থ্রেডিং, ম্যাসাজ, সব রকম সব কিছুই এখানে অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, আর লোকেশনটা কোথায় আছে? লোকেশনটা হচ্ছে আপনার দমদম RN গুহ রোড, গোল পার্ক। মানে আপনি যদি দমদম নাগেরবাজার থেকে আসেন তো একটা রিক্সা বা অটোতে উঠে গোল পার্ক বললেই হবে। আর যদি আপনি ক্যান্টনমেন্ট থেকেও আসেন, সেখানেও একটা রিক্সা বা একটা অটোতে উঠে গোল পার্ক বললেই হবে। একদম গোল পার্কে যে একটা পার্ক, আমাদের আইল্যান্ড আছে, সেটার পুরো সামনেই। কন্ট্যাক্ট করবে কি করে? হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7044021524। আর একবার বলছি, 7044021524। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। মানে কারোর যদি কোনো রকম বিষয়, কোনো পার্লার সার্ভিসের বিষয় বা কোনো মেকওভারের জন্য কন্ট্যাক্ট করতে হয়, তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা কোনো রকম সংকোচ না করে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আমার এই একটাই নাম্বার। আরেকবার আমি নাম্বারটা বলে দিচ্ছি, 7044021524। আচ্ছা, লাস্ট তোমার যারা দর্শক তোমাকে দেখছে আজকে গীতা মেকওভারকে, তো
তাদেরকে লাস্ট কি বলবে? তাদেরকে লাস্ট এটাই বলবো, আমি সব সময় মানে খুবই মন থেকে কাজ করি। এই নয় যে মানে শুধুই টাকার জন্য কাজ করি, তা নয়। এটা আমার একটা প্যাশন, আমার এটা মানে কি বলবো, আমি কাজটাকে ভীষণ মন থেকে ভালোবাসি, পুজো করি বলতে পারেন। তো আমি মানে আমার কাজের মধ্যে আপনি ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন, মানে একটা ভালোবাসার টাচ আছে। মানে আমি সেটাকে সব সময় চাই যে ক্লায়েন্টের মনের মতো করে আমার ইনোভেশনটা তার মধ্যে অ্যাড করে, প্লাস ক্লায়েন্ট যেরকম চাইছে সমস্তটাকে মিক্স করে আমি একটা মানে রেজাল্ট দিতে চাইছি। এখনও অবধি যারাই আমার কাছে মেকওভার নিয়েছে বা স্যালনের সার্ভিস করেছে, সবাই খুবই হ্যাপি, ভীষণই হ্যাপি। তারা সবসময়ই বলে যে হ্যাঁ আমরা মেকআপ করি, এক এক জায়গায় কীরকম করে দেয়, কিন্তু তোমার কাছে একদম পুরো একদম লুকসটা পুরো এলিগেন্ট থাকে, একদম পুরো নো মেকআপ লুক থাকে, মেকআপ করেছি মনেই হয় না, একদমই হেভি লাগে না, এরকম ক্লায়েন্টরা বলে। তো আমার যখন ওরা ওই কথাগুলো বলে, বিশ্বাস করুন মানে মানে কি বলবো, আমি যা পেমেন্টটা পাই তার থেকেও ওদের যে কথা, ওরা যেভাবে আমাকে বলে, অ্যাপ্রিসিয়েট করে, আমার সেটা ভীষণ ভালো লাগে। মানে এটা আমার একটা মানে বলতে পারেন ভালোবাসার জায়গা, আমার একটা মন্দির, আমার পুজোর জায়গা। মানে আমি এই কাজটাকে নিয়েই জীবনে আরও দাঁড়াতে চাই। ধন্যবাদ। গীতা আমার বন্ধুর মতন, কিন্তু বন্ধু হলেও মানে ও এতটাই মানে ভালো মানুষ হিসাবে, খুব ভালো। তো ওর কাছ থেকে আমি কাজ করি, মানে করাই নিজের মানে কাজের উপরে খুব স্যাটিসফ্যাকশন। ও কাজটাকে ঠিক ভালোবেসে করে, এতটাই ভালোবেসে করে। ওর তো শুরুটা আমি দেখেছি, যখন ও শুরুতে কাজ করতো আমার কাছে আসতো, মানে আমার কিছুর জন্য ওকে ডাকতাম, খুব ভালোবেসে কাজ করে। ওর কাছে মানে কাজটা মানে সাধনার মতন। আর সবচেয়ে বড় মানুষটা খুব ভালো, এবং প্রত্যেকটা ওর কাছে কাজ করে স্যাটিসফ্যাকশান। আমি 2-1 বার ওর কাছ থেকে মেকআপ সেজেছি, এবং সেই সাজাতে আমি খুব স্যাটিসফ্যাকশান। আর ওর কিসে ছেড়েছে? মানে ব্রাইডাল মেকআপে সেজেছিলাম, পার্টি মেকআপে। তো মোটামুটি তাতে আমি খুব স্যাটিসফ্যাকশান হয়েছিলাম। আর ও ভালোবেসে খুব কাজ করে, ওর ড্রিম পূরণ হচ্ছে, এটা খুব আনন্দের ব্যাপার। এবং আজকের দিনে আমরা সবাই এসেছি এখানে, তার জন্য আমরা খুব মানে আমার খুব ভালো লাগছে। আজকে ও একটা এত স্ট্রাগল করে আজকে এই জায়গাটা পৌঁছেছে। ওর কাজটাকে ও সাধনার মতন ভালোবাসে, সেই ড্রিমটা ওর আজকে পূরণ হয়েছে। তো আমরা রিয়েলি খুব হ্যাপি। হাই, আমি মেকআপ আর্টিস্ট শিপ্রা দে আর গীতার টিচার। তো আজকে গীতার পার্লার অ্যান্ড মেকওভার স্টুডিওর ইনোগ্রেশন ডে, তো আমাকে ইনভাইট করেছে। আমি তো মানে ভাবতেই পারছি না যে এতটা ও নিজের উন্নতি করে নিয়েছে। ভেরি হ্যাপি ফর গীতা। অ্যান্ড ওর কাজ খুব ভালো, খুব মনোযোগ সহকারে ও বরাবর শিখেছে। যখন ও আমার কাছে শিখতে এসেছিল, ওর কাজ করার একাগ্রতা বা কাজ শেখার একাগ্রতা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ও অনেক কিছু করতে পারবে। মানে যে কোনো কাজ করাতে ওর যে একাগ্রতা বা মনোযোগ যেটা বলে, সেটা খুব ভালো, খুব প্যাশনেটলি কাজটা করে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট, আপনারা এখানে আসুন, ওকে সাপোর্ট করুন। ও যে একটা নতুন লাইফে একটা স্টার্ট হলো, এই স্টার্টটাতে সবাই আপনারা ওকে হেল্প করুন। আচ্ছা, থ্যাংক আজকে ইউ। টিচার হয়ে আপনার স্টুডেন্ট আপনাকে ইনোগ্রেশনের জন্য ডেকেছে, নিজের হাতে নিজের পার্লার, নিজের ফার্স্ট ওপেনিং হিসেবে, তো কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে, মানে এতটা রেসপেক্ট আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ টু গীতা। অ্যান্ড রিয়েলি মানে খুব হ্যাপি আমি।